नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার পূর্বের বিজ্ঞপ্তিটা একটি শর্ট করে বলে দিই। আমি প্রত্যেক মাসের লাস্ট দিনে একটি ভিডিও তৈরি করব আপনাদের বলেছি। প্রশ্ন উত্তর পর্বে 1 তারিখে পেয়ে যাবেন। যাদের প্রয়োজন আছে বিশেষ করে কোনো একটা প্রশ্ন, একটার বেশি নয় কিন্তু, তারা লিখবেন কমেন্ট বক্সে। এর জন্য কোথা থেকে লিখছেন, কি নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো দেবেন। আমি এদের থেকে কিছু জনের প্রশ্নের উত্তর দেব। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই যে গ্রহের যোগ, যাকে ট্রাইন বলি, অথবা 3টি জলরাশির যে মহাসংযোগ, এতে এই নভেম্বর মাস কেমন যাবে এবং ডিসেম্বরের বেশ কিছুদিন কি পাবেন না। লগ্নেই বসে আছে দেবগুরু বৃহস্পতি, সে নিজ নক্ষত্রে। এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ভাগ্যবতী, নবমপতি, আবার ষষ্ঠপতিও বটে। তাই নবমপতি বলে ষষ্ঠপতির তো দোষ থাকবে না, অর্থাৎ এই লগ্ন বা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ। তাহলে শুভ গ্রহ মানে নৈসর্গিক শুভ গ্রহ, আবার এই রাশি বা লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, আবার তুঙ্গ অবস্থায় আছে সেই দিক থেকে শুভ, আবার নিজ নক্ষত্রে আছে, পুনর্বসু নক্ষত্র বা 7 নম্বর নক্ষত্র, যেটা বৃহস্পতি নিজের নক্ষত্র। তাহলে এত দিক থেকে বৃহস্পতি বলবান। মেন রুটটাকে বুঝতে হবে। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ছে মঙ্গলের উপর। তাহলে মঙ্গল আরও বলবান হলো। এই মঙ্গল বৃশ্চিক রাশি বা লগ্নের লগ্নপতি বা রাশিপতি, তাহলে সে এমনিতেই সক্ষত্রস্থ, মঙ্গল বলবান, তার উপরে বৃহস্পতির দৃষ্টি, তাহলে মঙ্গল আরও বলবান, অর্থাৎ তার শুভত্ব আরও বৃদ্ধি পেল। এইবার বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে মীন রাশিতে, যেখানে শনি বসে আছে। তাহলে শনির উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ল। আবার শনিদেব বসে আছে বৃহস্পতির ঘরে, আবার শনিদেব আছে এখন বৃহস্পতির নক্ষত্রে, পূর্বভাদ্র নক্ষত্র বা 25 নম্বর নক্ষত্র। তার মানে এই যে ট্রাইনটা তৈরি হলো, আপনি মীন, কর্কট আর বৃশ্চিক যোগ করুন, 3টে, দেখবেন একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, 3টে জলরাশি। তাহলে এই জলরাশিতে যে মহাসংযোগ, এতে আপনাদের কি দেবে? প্রথম কথা হচ্ছে বৃহস্পতি অর্থের কারক গ্রহ। তার 3টে গ্রহই শনি এবং মঙ্গল, এরা দুজনেই বৃহস্পতি দ্বারা চরমভাবে প্রভাবিত। আর বৃহস্পতি তো বলবানই বটে। তাহলে বলবান গ্রহের দ্বারা বা শুভ গ্রহের দ্বারা প্রভাবিত এমন গ্রহ তো শুভ ফলই দেবে, এটাই স্বাভাবিক। তাহলে বৃহস্পতি প্রভাবে শনি এবং মঙ্গল শুভত্ব আরও বৃদ্ধি পেল, এমনিতেই শুভ, আরও শুভত্ব বৃদ্ধি পেল। তারপরে লগ্নে বসে আছে দেবগুরু বৃহস্পতি, শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা, এগিয়ে যাওয়ার প্রবণতা, এনার্জি, সাহস, কম্পিটিটিভ মনোভাব, এইগুলো সব আপনি পাবেন। বৃহস্পতি অর্থের কারক গ্রহ, তাহলে অর্থ আপনার কাছে আসবে। বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, তাহলে সন্তান আপনার ভালো থাকবে, সন্তানের শুভত্ব বৃদ্ধি পাবে। সন্তানের এডুকেশন যদি হয়, তার এডুকেশনের ডেভেলপমেন্ট হবে। সন্তান যদি কর্ম করে, তাহলে তার কর্মে ডেভেলপমেন্ট হবে। আবার এই বৃহস্পতি কর্মেরও ফল দেবে, কারণ ষষ্ঠপতি, ষষ্ঠ থেকে আমরা চাকরির বিচার করি। আবার দশমপতি মঙ্গল, তাহলে দেখুন ষষ্ঠপতি দশমপতি যোগ হলো, তার মানে চাকরির যোগ। তাহলে অনেকের চাকরি হবে, যারা চাকরি করেন তাদের চাকরিতে ডেভেলপমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ 3টি গ্রহই বেশ পাওয়ারফুল গ্রহ। এবার শনি বৃহস্পতি যোগকে বলা হয় ধর্মকর্মযোগ। কেন ধর্মকর্মযোগ বলা হয় না? কর্মের কারক গ্রহ শনিদেব, আর ধর্মের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে ধর্মকর্মযোগ হলো, অর্থাৎ কর্মের মাধ্যমেই তো ধর্ম, আর তার মধ্যে আসবে অর্থ।
তাহলে কর্মে মাধ্যমে অর্থ তো এলো, কিন্তু কর্ম করার সাহস এটা দেবে মঙ্গল। কারণ মঙ্গল সাহসের গ্রহ, মঙ্গল সাহসের কারক গ্রহ, মঙ্গল এনার্জির কারক গ্রহ, মঙ্গলের ফোর্স বা এনার্জি অনেক বেশি। তাহলে এই তিনটে গ্রহ যে যোগ হলো, এদের থেকে প্রথম কথা সাহস, এনার্জি, অ্যাক্টিভনেস এগুলো বাড়বে। বাড়লেই কর্মের প্রতি আগ্রহ হবে, কর্মের প্রতি আগ্রহ হলে আপনার অর্থ আসবে। তাহলে এই যুগটা কত ভালো যোগ, বুঝতে পারছেন? এই যোগগুলোকে দেখে গুছিয়ে নিতে হবে। এখন কর্কট রাশি, বৃশ্চিক রাশি দারুণ ভালো সময়, মীন রাশি, সিংহ রাশি, ধনু রাশি এদের দারুণ ভালো সময়। এই ভালো সময়কে কাজে লাগাতে হবে। এই কাজে লাগাবার সময় বলে দেবে এরা হচ্ছে জ্যোতিষ। বা এর মধ্যে যদি কোনো একটা গ্রহ আপনার দুর্বল থাকে, তাহলে আপনার প্রিয় জ্যোতিষকে দেখিয়ে নেন একবার। জ্যোতিষের কাছে গেলেই যে পাথর পড়তে হবে, কবচ পড়তে হবে এমন তো মানে নেই। আপনি একটু গাইডটা নিন যে আমি কিছুই পড়বো না, আমাকে অ্যাডভাইস দেন যে আমার কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কোন গ্রহটা আমার দুর্বল, সেই গ্রহের জন্য কি করা যায়, একটু অ্যাডভাইস দেন না। দেখুন আপনার এই গোচর ফল দারুণভাবে মিলবে। দেখুন সবার সব গ্রহ কিন্তু বলবান নয়, আর সব গ্রহ যদি বলবান হয় তার ভালো ফল হবে না, সেটা তার আলাদা যুক্তি আছে। তো যাই হোক, আপনার ছক একবার দেখিয়ে নেবেন কোথায় আপনার ডিফেক্ট হচ্ছে না, কেন মিলছে না, কেন। যদি আপনার খুব খারাপ গ্রহের দশা চলে সেটাও জেনে নেওয়া উচিত। শুনুন, জ্যোতিষে খারাপ সময়টাকে জানার দরকার, কারণ আপনি সেখান থেকে অ্যালার্ট থাকতে পারবেন। আমার সব ভালো হবে এটা তো কথা নয়। জ্যোতিষ দেখি খারাপ সময় চলে না, চলো তো, কিন্তু কোন সময়ে আপনাকে গুছিয়ে নিতে হবে এইটা কিন্তু আপনাকে জ্যোতিষ গাইড করবে। এবার লগ্নে অবস্থান কত দেবগুরু বৃহস্পতি, তার পঞ্চমে বসে আছে মঙ্গল। আবার মঙ্গল এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রাজ্যকারী গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে মঙ্গল দেবে সাহস, শৌর্য, বীর্য, এগিয়ে যাওয়ার ক্ষমতা, এনার্জি। যদি রক্ত দূষিত পীড়াতে কেউ ভুগে থাকেন সে এখন কিওর হয়ে যাবে। ইমিউনিটি পাওয়ার আপনাদের অনেক বাড়বে। ফলে যারা রোগে ভুগছেন তারা রোগ থেকে সহজেই মুক্তি পাবেন। যারা বয়স্ক লোক অনেক ওষুধ খান তাদের ওষুধ খাওয়া এই সময় কমবে। ডাক্তারের কাছে যাওয়া, হসপিটাল যাওয়া, এইগুলো প্রবণতা অনেক কমে যাবে। শরীরে একটা এনার্জি থাকবে, মনের মধ্যে একটা সাহস আসবে, কম্পিটিশন করার একটা সাহস এই সময় আসবে। কম্পিটিশন করে কাজ করা বা কম্পিটিশন পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া। আবার এই বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে মকর রাশিতে, তাহলে দাম্পত্য সুখ এগুলো আসবে, এগুলো আপনারা পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যাদের ব্রেকআপ হয়েছিল তাদের আবার নতুন করে সংযোগ, অনেকে নতুন করে প্রেমে আবদ্ধ হওয়া। আবার অনেকে অনেক দিন থেকে অনেকেই ভালোবাসেন কিন্তু আপনি অ্যাপ্রোচ করতে পারছেন না, সাহসের সঙ্গে মুখ খুলতে পারছেন না। এইবার কিন্তু পারবেন, কারণ পঞ্চম স্থান আপনার অনেক বলবান। আবার নবম থেকে ভাগ্যের বিচার হয়, পিতার শরীর স্বাস্থ্য মোরাললেস ভালোই যাবে, ভাগ্যের সহায়তা পাবেন। যারা বিদেশে যেতে চাইছেন তাদের পক্ষে ভালো, সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, তীর্থক্ষেত্র, তীর্থস্থান ভ্রমণ এইগুলো আপনারা সব পাবেন। এই সময়টা যে উপযুক্ত সময়, এটাকে ইউজ করুন। দেখুন না আপনার অনেক ডেভেলপমেন্ট হবে। তবে তিনটেই যেহেতু জলরাশি, ইমোশনাল হয়ে পড়বেন না, কিন্তু একটু বাস্তব বুঝে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সফলতা কিন্তু আপনার আসবেই, মানে এক কথায় বলা যেতে পারে সফলতা হাতের মুঠোই। কিন্তু এই সফলতা পাওয়ার জন্য আপনার কর্ম করতে হবে, তো তাহলে কর্মেও আপনার সাপোর্ট পাবেন। কারণ শনিদেব বৃহস্পতি দ্বারা প্রভাবিত, বৃহস্পতি ঘরে আছে বসে, বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, আবার বৃহস্পতির দৃষ্টিতে, তাহলে সর্বদিক থেকে তার শুভত্ব বিরাজ করছে। তাহলে এই দিক থেকে বলা যায় যে এই তিনটে গ্রহের যোগ
বা তিনটে জলরাশির মহাসংযোগ আপনাকে সফলতার চরম শিখরে পৌঁছে দেবে, এতে কোনো সন্দেহ নাই। যাই হোক, এই তিনটে জলরাশি মহাসংযোগ সম্বন্ধে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকারা কীরূপ প্রভাবিত হবে এই গোটা নভেম্বর মাস এবং ডিসেম্বরের কিছুদিন পর্যন্ত, সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।